সুপ্রভাত। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ক্রমাগত চলনে আমরা 2025-এর শেষ মাসের আজ প্রথম দিনে উপনীত হয়েছি। অর্থাৎ একটা বছর প্রায় শেষ হয়ে আসছে। বছর শেষ হওয়া মানে তো শুধু একটা সময় শেষ হওয়া নয়, একটা নতুনের শুরু এবং পুরনো অভিজ্ঞতা থেকে শেখারও সময়। বছর শেষের সময়টাতে আমরা যেমন পুরনো দুঃখ, কষ্ট, হতাশা ভুলে নতুন করে বাঁচার আশা করি, তেমনি কিছু নতুন লক্ষ্য স্থির করি বা পুরনো অপূর্ণ কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করি। এই সময়ে অতীতকে বিদায় জানিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হয়, যা আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করে। এই যে বছর শেষের শুরুর দিকটা, এই সময়টা অতীতের অভিজ্ঞতা থেকে শেখারও তো সুযোগ করে দেয়। যা কিছু শেখা হয়েছে তা আগামী দিনগুলোতে কাজে লাগানোর পরিকল্পনাও করা হয়। অনেকেই বছর শেষের আগের এই ভাবনা ভাবেন যে নতুন বছরে পুরনো বছরের অপূর্ণ কাজগুলো তো পূরণ করা সম্ভব হবে। নতুন বছরকে সামনে রেখে অনেকেই নতুন কিছু প্রতিজ্ঞা করেন। এটার আবার একটা নামও আছে, নিউ ইয়ার রেজলিউশন। পুরনো স্মৃতিগুলোকে মনে রেখে সেগুলোকে বিদায় যেমন জানানো হয়, তেমনি নতুন নতুন পরিকল্পনাও তো করা হয়। শিবরাম চক্রবর্তীর একটি উক্তির কথা মনে পড়ছে, নতুন বছর নিয়ে অত হইচই করার কিছু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি। তাই নতুন বছরকে আহ্বান জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতির সময় কিন্তু শুরু হয়ে গেছে বলাই যায়। ডিসেম্বরের প্রথম দিন মানেই প্রত্যুষার সম্পূর্ণ নতুন একটা বিষয়কে নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে পথ চলা। ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মাটি বিনা সবই মাটি। এবারে একটু দেখে নেওয়া যাক এই বিষয়টি আপনাদের কাকে কীভাবে ভাবাচ্ছে। বিষয়টিকে নিয়ে প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বেলবাড়ি পোস্ট অফিসের ওয়ার্ড নাম্বার 2 কাদিহাট গ্রাম থেকে যাদবচন্দ্র রায়। লিখছেন, সচেতন প্রত্যুষা। আমাদের ভিত মাটি, আমাদের জীবন মাটি, আমাদের টাকা মাটি, মাটি উৎস এবং সংহারক। মাটির ভেতরেই থাকে সার এবং অসার, থাকে খনিজ, থাকে নিজেকে জানার অচিন দুয়ার। ত্রিভুবনের একটি ভুবন, সে তো মাটির অভ্যন্তরেই বিরাজমান। মাটিকে কেন্দ্র করেই আঁকড়ে রয়েছে আয়তনে বিশাল জলাভূমি সহ এই পৃথিবী। একটি ছোট্ট ঘর, তার জানালা, তার দরজা এবং তার ভিত, তার সংসার, তার সদস্য এবং তার খাদ্য মাটিকে নির্ভর করেই। মাটিকে পুতুল বানিয়ে সে পুতুল কখনো খেলার ছলে বিয়ে দেওয়া যায়, পাত্র আনা যায়, পাত্রী আনা যায়, ঘর সংসার বানানো যায়। তাই মাটি সর্বোৎকৃষ্ট এবং এই জগতের সারাৎ সার। প্রাচীনকালে মাটিকেই উপাদান করে প্রাসাদ, রাজধানী নির্মিত হতো। শান্তশিষ্ট মাটির ঘর সাধারণ মানুষই বানায় ও নিশ্চিন্তে দিন যাপন করে। মাটির প্রধান উপাদান তার ভূমিপুত্র, বৃক্ষ, উদ্ভিদ, গাছ গাছরা, যারা মাটির সঙ্গে কথা বলে এবং অন্য প্রাণীদেরকে উপকারের মন্ত্রে জাগিয়ে তোলে। আজকে বিশ্ব সংসার এত উন্নত হলেও এর ভিত্তি কিন্তু মাটি। শ্রীরামকৃষ্ণদেবের কথায় টাকা মাটি,
মাটি টাকা। আজ সভ্যতা যে উচ্চতাতেই দাঁড়াক, তা এই মাটিকেই নির্ভর করে। যখন মাটিকে যথেচ্ছভাবে সভ্যতা আঘাত করে, তখন সে গা ঝাড়া দেয়। তাকেই বলে ভূমিকম্প। মানুষকে সাবধান হতে হবে। মাটিকে খাঁটি, সত্য এবং সোনার মতো লালন করে রাখতে পারি যদি আমরা, তাহলে জল, জঙ্গল, বাতাস, সভ্যতা কারো অশুভ হবার কথা নয়। নমস্কারান্তে, যাদবচন্দ্র রায়, কাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। মাটি বিনা মাটি বিনা সবই মাটি, এই বিষয়টিকে নিয়ে দ্বিতীয় ভাবনা এসেছে শিলিগুড়ির সূর্য সেন কলোনি থেকে। লিখছেন সমিত বিশ্বাস। প্রিয় প্রত্যুষা, মাটি এই শব্দটা কানে এলেই কেমন একটা আদিম নরম গন্ধ উঠে আসে, যেন বহু দিনের ভুলে যাওয়া কোনো স্মৃতি হঠাৎ আঙুল ছুঁয়ে দিলে জেগে ওঠে। আমরা যাদের বলে মানুষ, যারা ভাবি পৃথিবীকে পায়ের নিচে রেখে হাঁটছি, তাদের ভেতরেও কতখানি মাটি লুকোনো থাকে। মাটিরই মতো ভিজে যাই, শুকিয়ে যাই, আবার ভেঙে ধুলো হয়ে ছড়িয়ে পড়ি বাতাসে। তুমি দেখেছ কি, এক একটা মানুষের হাসি, কান্না, রাগ সবশেষে ঠিক ফিরে আসে এই মাটির কাছেই। যে ভালোবাসাকে আজ এত যত্নে রাখছ, কাল তারও রং ফিকে হয়ে যাবে। যে অভিমান তুমি বুকে পুষে বয়ে বেড়াও, সন্ধেবেলায় সেটা গলে নেমে যাবে কোনো অজানা ধুলোর ডানায়। পূর্ণেন্দু পত্রের ভাষায়, জীবনের যে অবশ্যম্ভাবী খসখসে সত্য, তা হল মাটি না থাকলে সবই মাটি। মানুষ যত উঁচু তলায় উঠুক, যত আলো জ্বালুক নিজের চারপাশে, শেষে তাকে ডেকে নেয় মাটির অন্ধকার নরম ছায়া। সেখানেই আবার জন্ম নেয় নতুন গল্প, নতুন শেকড়। তাই এই জীবনের প্রতিটি উড়ান, প্রতিটি স্বপ্নের নিচে একটা নরম চুপচাপ মাটি থাকে, যা না থাকলে কোনো আকাশই টেকে না। আমরা শুধু ভুলে যাই মাটি আমাদের প্রথম প্রেম আর শেষ আশ্রয়। শুভেচ্ছান্তে, সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি, শিলিগুড়ি। প্রত্যুষার ভাবনায় এবারে একটু বিরতি, কারণ আজ 1 ডিসেম্বর। আজকের দিনটি আবিশ্ব পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO সারা বছরে 8টি বিশেষ দিনের মধ্যে এই বিশ্ব এইডস দিবসকে চিহ্নিত করেছে 1 ডিসেম্বর দিনটিকে। এই 8টি বিশেষ দিনের মধ্যে বাকি রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব টিকা দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস। আজ একটি অন্যতম বিশেষ দিন, আজ বিশ্ব এইডস দিবস। এইডস রোগ সম্পর্কিত বিভিন্ন জনসচেতনতামূলক প্রসার বাড়াতেই আজকের দিনটিকে বিশেষ রূপে চিহ্নিত করা। HIV সংক্রমণের জন্য, এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতেই আজকের দিনটিকে নির্বাচন করা হয়েছে।
সরকারি ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারি সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে আজকের দিনটিকে পালন করেন। এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই এইচআইভি ভাইরাসটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অর্থাৎ ইমিউন সিস্টেমকে আক্রমণ করে, আর এইডস হল এইচআইভি সংক্রমণের শেষ পর্যায়, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা এতই দুর্বল হয়ে পড়ে যে শরীর মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে না। এইচআইভি সাধারণত যৌন মিলন বা সংক্রামিত সূঁচ ব্যবহারের মাধ্যমে ছড়ায় এবং এর কোনো নিরাময় না থাকলেও চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায় এবং আক্রান্ত ব্যক্তি সুস্থ জীবনযাপন করতে পারে। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এই থেরাপির মাধ্যমে এইচআইভি ভাইরাসকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং আক্রান্ত ব্যক্তিরা প্রায় স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন। আজ বিশ্ব এইডস দিবস। 1903 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক অনন্ত সিং বা অনন্তলাল সিং। 1921 সালে অনন্ত সিংয়ের উদ্যোগেই তার স্কুলের ছেলেরা অসহযোগ আন্দোলনে যোগ দেন। এই আন্দোলন প্রত্যাহার করা হলে তিনি বিপ্লবী আন্দোলনকে জোরদার করার জন্য সচেষ্ট হন। তিনি বিপ্লবী দলে পরিচিত হন প্রমোদ রঞ্জন সেনগুপ্তের মাধ্যমে এবং তার হাত ধরে দলে যোগ দেন গণেশ ঘোষ, তারকেশ্বর দস্তিদার, জীবন ঘোষালের মতো বিপ্লবীরা। একবার বিপ্লবীদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আসাম বাংলা রেলওয়ে কোম্পানির অর্থ লুট করার সময় তিনি ও তার সঙ্গীরা পুলিশকে পরাভূত করে পাহাড়ে পালিয়ে যান। বিপ্লবী কাজকর্মের জন্য তিনি গ্রেপ্তার হয়ে 4 বছর কারাগারে থাকেন। জেল থেকে ছাড়া পেয়ে তিনি ব্যায়ামাগার স্থাপন করে বিপ্লবী সংগঠনকে শক্তিশালী করার জন্য ও তরুণদের দলে আনার জন্য সচেষ্ট হন। অনন্ত সিংয়ের অক্লান্ত পরিশ্রম, সংগঠন নৈপুণ্য ও পরিকল্পনা চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকে অনেকাংশে সফল করে তোলে। তিনি বিপ্লবী শরৎচন্দ্র বসুর নির্দেশে জেলের ভিতর সুড়ঙ্গ তৈরি করে বিস্ফোরক দিয়ে জেল উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও ডিনামাইট পাতার সময় পুলিশের হাতে তিনি ধরা পড়ে যান। এই ঘটনার ফলে সরকার ভীত হয়ে বিপ্লবীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন। অনেকের মতে এই আলোচনার ফলেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলায় কারো ফাঁসি হয়নি। বিচারে অনন্ত সিং সহ 11 জনের দ্বীপান্তর হয়। 1932 সালে আন্দামান সেলুলার জেলে অনশন ধর্মঘট শুরু হলে রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রমুখের চেষ্টায় বন্দীদের আন্দামান থেকে স্বদেশে ফিরিয়ে আনা হয়। আজ বিপ্লবী অনন্ত সিংয়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। আবারও ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় আপনাদের মতামতে আলোকপাত। লিখছেন প্রদীপ বসাক, হাটশিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, মাটি বিনা সবই মাটি, এই কথাটির ভেতরে লুকিয়ে আছে জীবন, প্রকৃতি ও অস্তিত্বের গভীর সত্য। মাটি শুধু একটি উপাদান নয়, মাটি আমাদের জন্ম, বেঁচে থাকা ও ফিরে যাওয়ার চিরন্তন ঠিকানা। আমরা যে খাদ্য খাই, যে ঘর বানাই, যে বৃক্ষের ছায়ায় দাঁড়াই, সব কিছুরই মূল শেকড় মাটির কাছে বাঁধা। মাটি না থাকলে জীবন ধারণের কোনো ভিত্তি থাকত না, সভ্যতা দাঁড়িয়ে থাকত না, পৃথিবী তার পূর্ণ রূপ পেত না। মানুষ যত উঁচুতে উঠুক, যত প্রযুক্তি আবিষ্কার করুক, তার আসল পরিচয় এই মাটির মধ্যেই থাকে। একদিন সকল সাফল্য, ক্ষমতা, গৌরব সবই মিশে যাবে এই মাটির কোলে।
তাই মাটিকে অবহেলা করে বাঁচা মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া। কৃষকের ঘরে যে শস্য ওঠে তা আমাদের জীবনকে টিকিয়ে রাখে। সেই শস্যের প্রাণও আসে মাটির কাছ থেকে। আমাদের নৈতিকতাও যেন মাটির মতোই নরম, গ্রহণক্ষম ও উদার হওয়া দরকার। মাটির প্রতি সম্মান মানে প্রকৃতির প্রতি সম্মান, আর প্রকৃতিকে সম্মান করাই মানবতার মূল শিক্ষা। তাই মাটি বিনা সবই মাটি শুধু কথার অলংকার নয়, এটি আমাদের বিনম্রতা, দায়িত্ববোধ ও ঐক্যের স্মারক। আমরা যত মাটিকে ভালোবাসতে শিখব, ততই পৃথিবী হবে আরও বাসযোগ্য, আরও মানবিক। শুভেচ্ছান্তে প্রদীপ বসাক, হাটশিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান। ডিসেম্বর মাসের বিষয় নিয়ে আজকে শেষ ভাবনা পাঠিয়েছেন দুলাল চন্দ্র দাস, নিগমনগর, কুচবিহার থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, আকাশ, বাতাস, আলো, জল জীবনের অপরিহার্য বিষয়সমূহ ব্যতীত বেঁচে থাকা অকল্পনীয়। যেন আকাশের পাত্রে আলো, হাওয়া, জলের নৈবেদ্য জীবনের জন্যই নিবেদিত। কিন্তু পাত্রটি সংরক্ষিত হয়েছে স্থূলতর বিষয়ের ওপর, যা এই সূক্ষ্মতর বিষয়সমূহের সমবায়ে গঠিত হয়েও কঠিনতর। যাকে আশ্রয় করেই আকাশ, বাতাস, আলো, জলের জীবন সৃষ্টির বিচিত্র লীলা অবলীলায় প্রবহমান। যেখানে আকাশ, বাতাস, আলো, হাওয়ার আত্মবিনষ্টি, যেখানে চারটি ভূতের পঞ্চত্ব প্রাপ্তি, তাই মাটি হয়ে বিচিত্র জীব সৃষ্টির বিস্ময়কর কারখানায় রূপান্তরিত। অশুভ সহিষ্ণুতার বিরল দৃষ্টান্তরূপে এই মাটির পৃথিবী জীবনের বিকাশে কত বিচিত্র উপাদানের যোগানদার, তা এখনও নিঃশেষে চৈতন্যগত নয়। মাটির সহিষ্ণুতা ও আত্মত্যাগের তুলনা একমাত্র গর্ভধারিণী মায়ের সঙ্গেই। তাই পঞ্চম ভূতটি অবিসম্বাদিতভাবে জীবনের মায়ের আসনেই অধিষ্ঠিত। মাটির অসম সহিষ্ণুতার সুযোগে মাটির আশ্রয়ে থেকে তথাকথিত বুদ্ধিমান মানুষেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটির ক্ষতি সাধনে জ্ঞানত বা অজ্ঞানত নিয়ত সক্রিয়। অসম সহিষ্ণু মাটির সহিষ্ণুতার বাঁধ ভেঙে যাচ্ছে মানুষের অবিমৃষ্যকারিতার বিমসমতার আঘাতে। সৃষ্টির ভারসাম্য অক্ষুণ্ণ রাখার অতন্দ্র কর্মী প্রাণান্তকর প্রচেষ্টায়ও